আসসালামু আলাইকুম। আমার প্রিয় দিনী ভাইয়েরা এবং বোনেরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই আলোচনা সেই সব সৌভাগ্যবান মানুষদের জন্য যারা প্রতিদিন 5 বার মহান আল্লাহর ডাকে সাড়া দেন, যারা শত ব্যস্ততার মাঝেও জায়নামাজে এসে দাঁড়ান। আপনি কি সেই সৌভাগ্যবানদের একজন, যিনি প্রতিদিন 5 বার মহান আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ পান? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের কথাগুলো আপনার জন্যই। কারণ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের নামাজকে একটি প্রাণহীন অভ্যাস থেকে আল্লাহর সাথে ভালোবাসার এক গভীর সম্পর্কে পরিণত করতে পারে। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি খুব সুন্দর করে ওযু করলেন, পাক পবিত্র কাপড় পরলেন, জায়নামাজে এসে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরুও করলেন, কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই আপনার মনে কি খেলা করে? অফিসের চিন্তা, সংসারের ভাবনা, কালকের বাজারের ফর্দ, অথবা রাতের খাবারের মেনিউ। আমরা দাঁড়াই আল্লাহর সামনে, কিন্তু আমাদের মন ঘুরে বেড়ায় সারা দুনিয়ায়। আমাদের শরীর রুকু করে, সিজদা করে, কিন্তু আমাদের আত্মা কোথায় যেন হারিয়ে যায়। নামাজ শেষ করে যখন সালাম ফেরাই, তখন মনে হয় কি পড়লাম, কেন পড়লাম, তার কিছুই যেন অনুভব করতে পারলাম না। আপনার সাথেও কি এমন হয়? যদি হয়ে থাকে, তাহলে বিশ্বাস করুন আপনি একা নন। কিন্তু আজ আমরা এর সমাধান খুঁজব ইনশাআল্লাহ। একটা গল্প বলি, শুনুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু। একবার এক যুদ্ধে তিনি পাহারার দায়িত্বে ছিলেন। রাতের বেলা তিনি ভাবলেন কিছুটা সময় নামাজে দাঁড়িয়ে কাটাই। তিনি নামাজ শুরু করলেন। ঠিক এমন সময় শত্রুপক্ষের একজন লোক দূর থেকে তাকে দেখতে পেয়ে তীর ছুড়ল। প্রথম তীরটি এসে তার শরীরে বিঁধল। তিনি তীরটি শরীর থেকে খুলে ফেললেন এবং নামাজ চালিয়ে যেতে লাগলেন। শত্রু লোকটি ভাবল তীর হয়তো লাগেনি। সে দ্বিতীয় তীর ছুড়ল। সেই তীরও এসে তার গায়ে লাগল। তিনি দ্বিতীয় তীরটিও খুললেন এবং নামাজে মগ্ন রইলেন। শত্রু লোকটি অবাক হয়ে তৃতীয় তীর ছুড়ল। এবারও হযরত আব্বাদ রাদিয়াল্লাহু আনহু তীরটি খুলে ফেললেন এবং নামাজ শেষ করলেন। নামাজের পর তিনি তার সাথীকে জাগিয়ে তুললেন। সাথী তার ক্ষতবিক্ষত শরীর দেখে আঁতকে উঠে বললেন, ভাই, প্রথম তীর লাগার পরেই আমাকে ডাকলেন না কেন? তিনি যে উত্তর দিয়েছিলেন তা আমাদের অন্তরে লিখে রাখার মতো। তিনি বলেছিলেন, আমি নামাজে এমন একটি সূরা পড়ছিলাম যা আমার অন্তরে এত গভীর আনন্দ দিচ্ছিল যে আমি নামাজ ছেড়ে দিতে চাইনি। সুবহানাল্লাহ! একবার কল্পনা করুন তো, কি এমন জিনিস ছিল সেই নামাজে যা তীর লাগার যন্ত্রণাকেও ভুলিয়ে দিয়েছিল? কি এমন স্বাদ ছিল সেই সিজদায় যা দুনিয়ার সবকিছু থেকে তাকে বিচ্ছিন্ন করে দিয়েছিল? ভাই ও বোনেরা, সেই জিনিসটির নামই হলো খুশু, অর্থাৎ বিনয় এবং একাগ্রতা। খুশু হলো নামাজের আত্মা। যে নামাজে খুশু নেই, সেই নামাজ একটি আত্মাহীন দেহের মতো। দেখতে অবয়ব আছে, কিন্তু ভেতরে কোনো প্রাণ নেই। মহান আল্লাহ পবিত্র কুরআনে মুমিনদের পরিচয় দিতে গিয়ে প্রথমেই বলেছেন, অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ যারা নিজেদের নামাজে বিনয়াবনত। ভাবুন তো একবার, আল্লাহ সফলতার চাবিকাঠি হিসেবে নামাজের এই বিনয়ের কথাই সবার আগে উল্লেখ করেছেন। আমাদের নামাজ কি সেরকম হচ্ছে? আমাদের নামাজ কি আমাদের মনকে শান্ত করছে, আমাদের দুশ্চিন্তা দূর করছে? যদি না করে, তাহলে বুঝতে হবে আমাদের নামাজে সেই খুশু বা আত্মার সংযোগের অভাব রয়েছে। এখন প্রশ্ন হলো, এই খুশু আমরা অর্জন করব কিভাবে? এটা কি খুব কঠিন? না, একদমই নয়। এর জন্য দরকার শুধু একটু চেষ্টা আর মনোযোগ। প্রথমত, যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন, তখন দুনিয়ার সব কিছুকে পেছনে ফেলে দিন। ভাবুন আপনি কার সামনে দাঁড়াচ্ছেন। আপনি দাঁড়াচ্ছেন সেই মহান মালিক, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান এবং জমিনের একমাত্র অধিপতি, যার ইশারায় এই পুরো বিশ্বজগৎ চলে। যখন এই অনুভূতি আপনার ভেতরে আসবে, তখন দেখবেন আপনার শরীরে এক ধরনের প্রশান্তি নেমে আসছে। দ্বিতীয়ত, নামাজে যা পড়ছেন তার অর্থ বোঝার চেষ্টা করুন, বিশেষ করে সূরা ফাতিহা। যখন আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন অনুভব করুন যে আপনি সমগ্র বিশ্বের প্রতিপালকের প্রশংসা করছেন। যখন বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন হৃদয়ের গভীর থেকে বলুন, হে আল্লাহ, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমার কাছেই সাহায্য চাই। বিশ্বাস করুন, যখন অর্থ বুঝে পড়বেন, তখন প্রতিটি শব্দ আপনার হৃদয়ে এসে লাগবে। আপনার মন আর অন্য কোথাও যেতে চাইবে না। তৃতীয়ত, নামাজ পড়ুন ধীরে সুস্থে, শান্তভাবে। রুকুতে গিয়ে তাড়াহুড়া করবেন না। সিজদায় গিয়ে পখের মতো ঠুকুর দেবেন না। সিজদা হলো আল্লাহর সাথে বান্দার সবচেয়ে কাছের মুহূর্ত। সেই মুহূর্তে তার কাছে আপনার সব কষ্ট, সব আকুতি পেশ করুন। বাংলায় হলেও বলুন, মনে মনে বলুন। দেখুন কি ভীষণ শান্তি লাগে। নামাজ কোনো বোঝা নয়। নামাজ হলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ উপহার। এটি হলো আমাদের আত্মার খোরাক। দুনিয়ার আগুনে পুড়তে থাকা ক্লান্ত হৃদয়ের জন্য 5 ওয়াক্ত নামাজ হলো প্রশান্তির 5টি ঝর্ণাধারা।
আসুন আমরা এই উপহারের কদর করি। আজ থেকে, এই মুহূর্ত থেকে আসুন আমরা নিয়ত করি আমাদের পরের ওয়াক্তের নামাজটি আমরা জীবনের শ্রেষ্ঠ নামাজ হিসেবে পড়ব, সমস্ত মনোযোগ আর ভালোবাসা দিয়ে পড়ব। একটি দুটি তীর কেন, দুনিয়ার কোনো ঝড়ঝঞ্ঝায় যেন আমাদের মনোযোগকে আল্লাহর কাছ থেকে কেড়ে নিতে না পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে খুশু এবং খুদুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমাদের নামাজগুলোকে কেবল কিছু শারীরিক অনুশীলন না বানিয়ে তার সাথে ভালোবাসার গভীরতম মাধ্যম বানিয়ে দিন। আমিন। এই বার্তাটি যদি আপনার হৃদয়ে সামান্য নাড়া দিয়ে থাকে, তাহলে এটিকে আপনার প্রিয়জনদের সাথে ভাগ করে নিন। হয়তো আপনার মাধ্যমে অন্য কোনো ভাই বা বোনের নামাজেও প্রাণ ফিরে আসবে। আমাদের এই যাত্রায় সঙ্গী হতে চ্যানেলটি অনুসরণ করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। আসসালামু